করতে পারে উনি, তাই উনি করুক। মনে করেন ধর্মপীড়ার মুসলমানরা পরিষ্কার কথা, এই কারণে হ্যাঁ, ছেলেটা ওরে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, বিয়ের প্রস্তাব দিলে ও বলছে যে না, আমার পড়াশোনা জীবনে পড়াশোনা শেষ করব এবং তারপরে একটা কিছু করব এবং তারপরে মা বাবা যখন বিয়ে থা দেবে তখন। তা ও রাজি না হলেই ওর পরের থেকেই মানে ওর আইডিতে বিভিন্ন ধরনের কমেন্ট বা খারাপ কিছু লেখা শুরু করে। হ্যাঁ, তারপরে আমরা মালভাডাঙ্গা থানায় জিডি করলি, ওর যে থানা নবাবগঞ্জ থানা, ওখানে ধরাই নিয়েছিল বা জিজ্ঞাসাবাদ করছিল ওই থানায়। তখনও বলে যে এবারের মতে আমাদের মাফ করে দেন, আমরা এই ব্যাপারে কিছু করব না। কিন্তু সেইটার কোনো ডকুমেন্টস অবশ্য আমাদের কাছে নাই, মানে ফোনের মাধ্যমে বলছিল যে আমাদের মাফ করে দেন, এবারের মতে আমরা আর কিছু করব না। পরে আবারও যখন পরবর্তীতে খারাপ কিছু শুরু করছে, তখন আবার জিডি করা হয়। ওই দারোগা সাহেব ওর নাম্বার নিয়ে ফোন করে বলে যে তুমি এইগুলো করতেছ, তোমার ভুক্ত মানে তোমার এর জন্য সাজা হবে। তাও বলে যে না, আমি কোনো ফোন ব্যবহার করি না এবং আমি এগুলো করি না। হ্যাঁ, বিভিন্ন ধরনের লেখা, অশ্লীল কথাবার্তা এবং অনেক নাম্বার থেকে ওকে ডিস্টার্ব করতেছে। এই যে এইগুলো পূর্ণিমা পালতে বিভিন্ন আইডি খুলছে। আইনের আওতায় এনে তার বাংলাদেশের চলমান আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করা এবং তাকে কঠোরভাবে এই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর যে পায়তারা করছে এ ব্যাপারে তাকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে এবং এই পরিবারের যে সামাজিক এবং মান ইজ্জতের যে ক্ষতি, এই ক্ষতিপূরণ এবং সামাজিক সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকার আপামর জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টি একটি শান্তিপূর্ণ সমাধান যেন হয়।